গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও আছি ভালোই। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আমাদের নীল ষষ্ঠীর উপোস হচ্ছে। তো সকাল থেকে এখানে কাজকর্ম সব শুরু করে দিয়েছি। কাজ তো করতেই হবে, চাই যে কিছু দিনই হোক না কেন, যে কোনো দিন হলো কাজ তো রোজগার করতেই হবে। তো তোমাদেরকে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করে দিচ্ছি একটি নতুন দিনে নতুন ভিডিও। তো সকাল সকালবেলায় দেখো আগে নিরামিষ ডালটা বসিয়ে দিলাম। কালকে তোমাদের বলেছিলাম না যে চানার ডাল করব, আজকে লুচি দিয়ে, যেটা নিরামিষ হবে আমাদের জন্য। তো ওইটাই আগে বসিয়ে দিলাম। কুকারটা পরিষ্কার ছিল, মাজা ছিল, তো ওইটার মধ্যে করে আগে এটা সরিয়ে দেবো, তারপরে বাকি রান্নাবান্না সকলের জন্য হবে। আর এখানে আমি এখন করতে যাচ্ছি, এটা হয়ে যাবে তারপর ভাত বসাবো, বুঝেছো? এটাকে আগে সরিয়ে দিয়ে তো হোক ডালটা সিদ্ধ। আর এখানে যে দেখো কালকে যে ভিজিয়ে রেখেছিলাম কলাইয়ের ডালগুলো বড়ির জন্য, তো ভাবছি এখন এটাকে পিষে ফেলি। এই যে মিক্সার বের করে নিয়েছি, মানে এটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে, ডালটা কত গাছ বেরিয়েছে দেখো না, এটা পিষে ফেলি, তাহলে সকাল সকাল বড়িটাও দেওয়া হয়ে যাবে। আর কালকে তো চাল কুমড়োটা ঠিক করে রেখেছি, তোমরা জানো। আর তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়েছে গ্রামে, গ্রামের থেকে আসবে, তারপরে আমাকে ফল টল যা যা এনে দেবার এনে দেবে, তারপরে আমি পূজাটা করতে পারবো। তো তাই জন্য আগে এইগুলা করে ফেলি, চলো। ডালটা দেখো এমন করেই পিষতে হবে, বেশি দরড়া না, একটু যেন এটা বেশি মহিন না, একটু যেন দরড়া দরড়া থাকে, তাহলে সেই বড়িটা কিন্তু বেশি ভালো হয় খেতে। আর যদি একদম মহিন করে ফেলা হয় না, ওইটা অন্য রকম স্বাদ হবে। তো আমাকে তো এমনিই ঠিক লাগে, তাই জন্য আমি এই যে দেখো এমনি এমনি রেখেছি, সামান্য একটু দরড়া দরড়াই আছে। আর এটা বের করে নেবো, তারপর বাকি সব ডালগুলো ধুয়ে এমনি করেই পিষে নেবো এক এক করে। তো এই যে দেখো বন্ধুরা, ডালটা কিন্তু এইভাবে আমি পিষে নিয়েছি, একদম না একদম পাতলা না একদম শুকনা, ঠিককে ঠিককে করে আমি পিষেছি। এখন এইটার মধ্যে কালকে আমি এই যে এটা এমনিভাবে রেখেছিলাম, কুমড়ো পিষে ফ্রিজের মধ্যে রাখা ছিল, তো এটা সব জল চলে গেছে। এখন আমি এই কুমড়োটাও এর মধ্যে মিলিয়ে দেবো। চলো দেখি কুমড়োটার কী অবস্থা। এই যে দেখো আমি কুমড়োটা ছেড়ে দিলাম। দেখলে এটার মধ্যে কিন্তু কুমড়ো ছেড়ে দিয়েছি। এখন ছেড়ে দেবো কালো জিরা, বেশ কিছুটা কালো জিরা ছেড়ে দেবো। তারপরে হিং, এই যে হিংটাও বেশ অনেকটা পরিমাণে ছাড়বো, কেন কি হিংয়ের সেন্ট হবে তখন না ভালো লাগবে। হিং ছেড়ে দিলাম। এখন এটার মধ্যে ছাড়তে হবে লবণ। লবণটা অল্প পরিমাণেই ছাড়ছি, যেহেতু আমরা যখন রান্না করব তখন এর মধ্যে লবণ যাবে। এখন বাস এটা সব শুদ্ধ খুব করে ফেটাও, ফেটাতে থাকো ফেটাতে থাকো, যত ফেটাবে তত ভালো হবে। আর কিছুই দেবো না আমি এর মধ্যে। অনেকে অনেক রকম মশলাপাতি দেয়, কিন্তু না, আমি এরকম সাদা সিম্পল করি, এরকমই ভালোও লাগে খেতে। আর সব মিলিয়ে নেব, তারপরে যে এমনি 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 করে ফেটাতে থাকবো, বুঝছো? এমনি এমনি করে। এই দেখো এই মাত্র এলো গ্রামের থেকে, এগুলো মনে হয় কিনে নিয়ে এসছে, জমির হয় না, জমির হলে আর অনেক আসতো। আর এই যে ডালটা এখানে ফেটাচ্ছিলাম, আরও ফেটাতে হবে। আর এখানে দেখো ফল নিয়ে এসে দিয়েছে, এখনই আমি চলে যাব ঠাকুরের কোঠায়, এগুলো দিয়ে পূজা করা হবে। আর এখান থেকে কিছুটা ফল মার জন্য ওখানে আমি পাঠিয়েও দেব। তো চলো, ফল ফুল তো এসেই গেছে, আমাদের দুধ এনে দেয় তো ভালো, না তো জল দিয়ে কাজ চালাতে হবে। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য জল বসিয়ে দিলাম, গরম জল, স্নান করবে এখনই। মানে ভাত তো হচ্ছে, ভাতটা হয়ে গেলে হয়ে যাবে। কালকের একটু মাংস আছে, ভাবছি ওটা দিয়ে মাখিয়ে দিয়ে দেবো। এখন সকালে আর হইচই করবো না,
আর বড়িটা দিয়ে আগে পূজা করে নিই, তারপরে রান্না করব। তো চলো, এখানে বড়ি দেওয়া এখন স্টার্ট করে দিয়েছি। আর তার আগে জালিটার মধ্যে খুব ভালো করে একটুখানি সরষের তেল একটা কাপড়ের মধ্যে করে দিয়ে আমি সব মাখিয়ে নিচ্ছি। তাহলে কি হবে না, বড়িটা শুকাবার পরেও অনেক তাড়াতাড়ি উঠে যাবে। এটা যদি না করা হয় বড়িগুলো কিন্তু পরে ভেঙে ভেঙে উঠবে, কেন কি ওর মধ্যে একদম টেসে যাবে। তো চলো এখন এই যে ফটাফট বড়িগুলো দিয়ে ফেলি। কি কেমনি করে দিচ্ছি একটুখানি তোমরা খেয়াল করো, তাহলেই বুঝে যাবা। আর আগে কিন্তু এই যে জলের মধ্যে আমি চেক করে নিচ্ছি, জলের মধ্যে চেক করতে লাগে যে মানে বড়িটা ভাজছে কিনা, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ফেটানো ঠিক হয়েছে। তো তবু আমি যতবার দিচ্ছি ততবার ফেটিয়ে ফেটিয়ে দিচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, এমনিভাবে দিলাম বড়িগুলা, একটুখানি উঁচা উঁচা করে দিলাম নিচে ইটা পেতে। তাহলে কি হবে না, যে আজকাল না বেশ ধুলা উঠছে, হাওয়া দিচ্ছে, তার জন্য ভালো একটু উপরে করে দিলে কে যেন ধুলা যদি না পড়ে। আর এইটার মধ্যে আটালো না সব, তাই জন্য আবার এই একখানা ধুয়ে এটার মধ্যে। তো চলো, এরপরে আমার পূজা করার পালা। তো এখন যেহেতু নীল ষষ্ঠী আজকে, তাই জন্য একটুখানি বিশেষ পূজা হবে। তো চলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করে দিয়ে এটাও। চৈত্র মাসের সংক্রান্তির দিন মেয়েরা এই ব্রত করবে। ব্রতের দ্রব্য ও বিধান: বেলপাতা, ডাব, বেল, শসা, আতপ চাল আর ফল। চৈত্র মাসের সংক্রান্তির দিন সারাদিন উপোস করে থেকে সন্ধ্যার সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর জল খেতে হয়। ব্রতকথা: এক বামুন আর বামুনির কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না। তারা দুজনেই পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরয়ূ নদীর তীরে এসে পৌঁছালো তখন পূজা করে চলে এসেছি। এখন এই যে দেখো খাবার বানাচ্ছি। আগে ভাবলাম কড়াইটার মধ্যে তেলে আগে লুচিগুলো বানিয়ে নিই, তারপরে গিয়ে তরকারিটা বানাবো।
তো দেখো বন্ধুরা, আমার এক গামলা লুচি তৈরি হয়ে গেছে। এর মধ্যে কিছুটা লুচি ফুলেছে, কিছুটা আবার ফোলেনি, এমনি অবস্থা হয়ে গেছে। তো এখন এই তেলটার মধ্যে আমি আবার তরকারি বসিয়ে দেবো, তাহলে তেলটা আর নষ্ট হবে না। নতুন চাকু, এটা দিয়ে কাটতে গিয়ে আমার হাতটা গেল কেটে। এমনি অবস্থা হচ্ছে মানে কি আর বলি, যত তাড়াহুড়ি করছে তত উল্টা পাল্টা। কেন ঠিকই আছে, বসেন, এখনই তরকারিটা হলেই বাস। বাসন মাজে, ঘর ঝাড় দেয়, তার কেস। কেন আপনাকে খারাপ দেখা যাচ্ছে নাকি? খারাপই তো দেখা যাচ্ছে। ও বাবা, বাবা, ভালো দেখা যাচ্ছে। এত সুন্দরী আবার সাজতে লাগে নাকি? কত বড়াই। যা সত্যি তাই। হ্যাঁ, আজকে ছোলার ডাল আর লুচি আজকে মেনু। তো এই যে দেখো বন্ধুরা, ছোলার ডালের একবার লুকটা কেমন হয়েছে, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর আজকে আমাদের খাওয়া দাওয়া এটাই হচ্ছে। আর এদিকে অন্যদের সকলের জন্য তরি তরকারি আমি বানিয়েছি। আর এই যে বাবার খাবার এখন সব কিছু অল্প অল্প করে এখানে গরম করা হচ্ছে, ওগুলা এখনই বাবার জন্য ওখানে নিয়ে যাওয়া হবে। আর মা এটাই খেয়ে নিচ্ছে, তারপরে আমিও খেয়ে নেবো, দিয়ে চলো এখন এই বাবার খাবার সব নিয়ে চলে যাব দোকানে। হয়ে গেছে, এখানে যে দেখো বাবার খাবারটা নিয়ে নিলাম। আর এখানে মিস্ত্রির চা, তোমাদের দাদা ভাইয়ের নিয়ে এখন যাবো। মা এসেছে এখানে, তার জন্য মা এখানে খেয়ে নিল, ভালোই হলো। চলে যাই এখন দোকানে, পরে আবার দেখা। তো বন্ধুরা, দোকানে গিয়ে আবার চলেও এসেছি, এখন ঘরে এসে গেছি। আর এখন সন্ধ্যাবেলায় এখন আমি গাছে জল দিচ্ছি। গাছে জল দিয়ে নিয়ে তারপরে একেবারে পূজাটা করে চলে যাব আবার নিচে। টমাটোর ভারে গাছটা একদম নুয়ে পড়ছে। দেখো, এতগুলো টমাটোর উঠিয়ে ফেলেছি, এখনো উঠাতেই আছি। এই যে দেখো কতগুলো হয়েছে গাছের টমাটো। গাছগুলোতে জল দিয়ে দিলাম, এখন ব্যাস যাব ছাদে দেখতে টঙ্কিটা জলটা কতটা ভরলো। তারপর পূজা করে চলে যাব নিচে রান্নাতে। এগুলো না ঘরে রাখলে পেকে যাবে, এটা যে রং ধরে নিয়েছে, এবার ঘরে রাখলেই পেকে যাবে। চলো, অনেকগুলোই হলো, প্রায় কিলো খানেক তো হলোই না বলো, এতগুলো টমাটোর। এখনো হবে, 2-4টে হবে আরো। তো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলায় এই যে দেখো চলে এসছে আমাদের ঘরে সেই দুটো তোষক যেগুলো বানাতে দেওয়া হয়েছিল, আর 6খানা বালিশ। তো বালিশগুলো একটু বেশি করে বানিয়ে রাখা হলো, যে মানে মানুষজন আসে যাবে তাদের জন্য দরকার লাগবে। কিন্তু যে তোষকটা বানিয়েছে না দুটোই, ওই দুটোই কিন্তু খাটের থেকে অনেকটাই ছোট লাগছে। তো পরে মানুষটাকে ডেকে নিয়ে আসা হয়েছিল, যার কাছে বানাতে দেওয়া হয়েছিল। উনি বললেন যে মানে এটা যত শোয়া হবে তত নাকি ফেলবে, এটা এখন তো সেলাইয়ের জন্য মানে এটা সিকুড়ে রয়েছে, তাই জন্য।
অবস্থা দেখো, দুটো দুটো গদ্দা বানিয়েছে, ছোট বানিয়েছে। এদিকেও এতটা ফাঁকা রয়েছে, এই সাইডেও কেমন ফাঁকা রয়েছে। কে জানে কেমনি কেমনি করে মেপে নিয়ে গেছে। দেখা যাক এটা কি করে ঠিক করবে, আমি তো বলতে পারছি না। তো আমি এখানে এখন রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো, পাঁচ ফোড়ন দিয়েছি, যে বড়ি ছেড়েছি আর আলু আর মূলা ছেড়েছি। এর মধ্যে যদি একটুখানি ঘেঁওড়া হতো বা ঝিঙে হতো তো ভালো হতো। আর এই যে দেখো, এখন এই মশলাটা ছেড়ে দিলাম একটু ভাজা ভাজা হতে। এটার মধ্যে আছে সর্ষে, সামান্য একটু বেসন আর রসুন লঙ্কা পেঁচা। তো এটাই হচ্ছে এটার মশলা। সামান্য একটু মিষ্টি ছেড়েছি, চিনি। আর এটা একটু ভেজে নিয়ে তারপরে এই শাকটা এর মধ্যে যাবে। এটা কুমড়ো শাক হচ্ছে, নতুন সবজি এবছরে। তো চলো এমনি করে বানিয়ে নিই। এই যে এই বেসনটা ছেড়েছি না, এতে খেতেও টেস্ট হবে বেসনের জন্য, আর ঘনও হবে কি তরকারিটা। এখন এই যে দেখো শাকটা ছেড়ে দিলাম। এটার মধ্যে লবণ টবণ সব ঠিকঠাক ছেড়ে দিয়েছি। এখন এটাকে প্রেসারে দিয়ে সিটি মারতে হবে। নাড়াচাড়া করে নিই একটুখানি, যে মজে যাবে তখন নিভিয়ে রেখে দেবো। প্রেসারটা খালি হবে, আগে মাংসটা হয়ে যাক, তারপরে এটা প্রেসারে দিয়ে দেবো। তো এখন আমার এটার কাজ শেষ চিমনির। তো দেখো বিছানাটার মধ্যে বেড কভার, তারপরে বালিশের কভার, ওগুলো সব একেবারে পেতে দিচ্ছি আর লাগিয়ে নিচ্ছি। কেন কি বাবা মা আসবে, এখনই ভাবলাম এসে শোবে, তাই জন্য এটা ঠিকঠাক করে রাখলাম। কিন্তু তোষকের ব্যাপারটা ওইটাই হলো, ওই লোকটা এসেছিলো, এসে তখন তাই বললো যে মানে এটা যত শোবে তত নাকি তোষকটা আরও বড় হবে, তাই জন্য জেনে শুনেই এমনি ছোট বানিয়েছে। দেখো বন্ধুরা, আজকে কি কি বানালাম। এই যে দেখো, মাটনটা বানিয়ে নিয়েছি। সকলে খাবে, শুধু আমি আর মাই খাবো না। আর এই যে এখানে আছে সেই ডাটা, সকালে যে নিয়ে এসেছিলো কুমড়ো ডাটা, মূলা আলু দিয়ে এমনি করে চচ্চড়ি বানিয়ে নিয়েছি। আর এটা সকালের পটল আছে, বাবার জন্য বানিয়েছিলাম। এটাই মাত্র ভেতল বানালাম। আর এখানে ডালটাও সকালেই সিদ্ধ করেছিলাম, এখন ফোড়ন দিয়ে দিলাম আর একবার। তো হয়ে গেল এখনকার জন্য। আর এখন লুচি হবে। তো এখন শুধু হবে লুচিটা। আর সকালে চানার ডাল বেশি করেই বানিয়ে রেখেছিলাম, তরকারি বানাতে হবে না, শুধু লুচি হবে। আর রুটিও হবে, বাবা বলে লুচি অত খাবে না, দুপুরে লুচি দিয়েছি তো সেই জন্য। তো এই হচ্ছে এবেলা রান্না বান্না। এই বেডশিটটা আমার রুমের কালারের মতন কেন নিয়েছো দেওয়ালে? কোনো আমি রুমের কালার দেখে নিয়েছি নাকি? তো তোর বাবা শুনলি গেছিল, কালার কোঅর্ডিনেট করে নিয়েছে, এটা ঠিক নিয়েছে। আমার রুমের মধ্যে যদি এত, এই রুমেও ঠিক আছে, কেন কি এই দেওয়াল আছে। তো এটা তোর বাবা নিয়ে এসেছিল একবার সুনৌলি থেকে, তো আমাদেরকে দিয়ে দাও কি। গলতি দিয়েও সেই কালার নিয়ে নিয়েছে। কালারটা সুন্দর লাগছে, আমি অনেকবার বলেছি তোর বাবাকে। শো একটু শুয়ে দেখা, তুই আবার ওই চপ্পলটা লাগিয়ে লাগিয়ে সারাক্ষণ ঘুরছিস। এইটা তো ঘরের চপ্পল। হ্যাঁ, খাবার দাও, আমি খাবার খেতে এসেছি। তুই লুচি খাবি না ভাত দিয়ে খাবি? ভাত দিয়ে। আচ্ছা দিচ্ছি দাঁড়া। অল্প দেবো, আমি চানা ওই মটর খেয়েছি। আচ্ছা, তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সকলকে দেখিয়ে দিলাম আজকে কি খাবার দাবার রান্না হয়েছে। আর কি দেখায় সারাদিন, আজকে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এটা অনেক দামি হচ্ছে চাদরটা। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।